এই দেখো বন্ধুরা, এখানে ডাল পুরির জন্য যে ডাল আলু এগুলো সব মানে সেদ্ধ করা হয়ে গেছে, কাঁচা লঙ্কা যেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম এগুলো সব সেদ্ধ করা হয়েছে। তো এখন শুরু হবে আসল কাজ। দেখো সব কাজ চলছে, প্রস্তুতি চলছে। দেখো এই দেখো দিদি কী করছে এখানটায়, প্রেশার থেকে এগুলো বের করছে। ছড়া ছড়া ভালো করে কি সুন্দর মনে হচ্ছে কি এখনই খাওয়া যাবে। এত মানে স্মেলটা এত সুন্দর মানে বেরোচ্ছে, মানে সুগন্ধ আর কি। আমি যদি বলি এরকম করে আমাকে বলবে কি তুই কি ইংরেজের বাচ্চা এইভাবে কথা বলছিস, ফিরিঙ্গি বলে আমাকে। কিন্তু সেটা না, মানে কথা কথায় চলে আসে তো। আর আমিও বাংলায় কথা বলতেই বেশি পছন্দ করি, ভালোবাসি, সেটা আমি বাঙালি গর্ববোধ করি। এই দেখো, আর এদিকে দেখো মা কী করছে দেখো। এই দেখো মা শুরু করে দিয়েছে মাথা ডাল পুরি। আর আমি কিছুই করছি না, আমি এখন বসে বসে খাবো, মানে আগে রেডি হোক তারপরে। আমার খুব খিদে পেয়ে গেছে, আমার সবসময় খিদেই পেতে থাকে, মানে মানে ভালো ভালো খাবার দেখলে পরে আমার খিদেই পেতে থাকে সারাক্ষণ। এ দেখো খিদে পাবে না কেন, তুমি দেখো এই দেখো কি সুন্দর গরম গরম মানে ধোয়া বেরোচ্ছে, আর আমার এত সুন্দর মানে গন্ধ। খিদে পাবে না? তোমরা যদি থাকো তোমাদের একদম খিদে পেয়ে যাবে। অবশ্য আমার মতন সবাই না, কি বলো? আমি নাকি খুব কোষ, সারাক্ষণ এটা খাই সেটা খাই। এই দেখো মামা, না আমি অনেক কাজ করেছি। আমি এখনই বাজার করে নিয়ে আসলাম, ঠান্ডার মধ্যে ঠান্ডা লেগে গেছে, তারপর সন্ধ্যা পূজা করলাম। আমার আর ভালো লাগছে না, আমার শরীরটা খারাপ লাগছে। এখন সবাই কাজ করুক আর আমি একটু পক করি। ও বাবা, এটাকে কি করছে, সন্দেশ বানাচ্ছিস নি? ও এটাকে ফুড দেওয়ার জন্য মাখা হচ্ছে। বড় চামচ আটা দেবো, দিচ্ছি। হ্যাঁ আটা দেবো, কোথায় আটা আছে? ও আচ্ছা আচ্ছা দিচ্ছি। এই যে চামচ নিয়ে নিয়েছি আমি, মা বলছে আমাকে আটা দিতে। এই দেখো আটা কিনে নিয়ে এসছি আজকে আমি। হ্যাঁ এগুলো তো আমি কিনে নিয়ে এসছি, না বলে হবে? আসল কাজটা কিন্তু আমি করেছি, কারণ আমি এগুলো সব কিনে নিয়ে এসেছি, নাহলে কেমন করে হবে? হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে মা? সত্যি সত্যি আমার খিদে পেয়ে গেছে, সত্যি কথা। কিচ্ছু খাইনি, একটুখানি শুকনো মুড়ি, দুটো বিস্কুট আর চা খেলাম। এখন খিদে পাবে না? কত কাজ করে আসলাম। হ্যাঁ তরকারি পুলির জন্য আমি তো ইয়েই এনেছি, আতপ চাল এনেছি আজকে। আতপ চালগুলোকে গুঁড়ো করা হবে, তারপর তরকারিগুলো বানানো। মানে শীতকালটা সেরকম করে এনজয় করতে পারি না, মানে মা বাবা প্রত্যেকবার অসুস্থ হয়ে যায়, তো শীতকালটা কী করেছি মানে কাটালাম। সত্যি বলছি, মানে ভগবান সহায় ছিল বলে এখনও অবধি বাবা ঠিক আছে। প্রত্যেকবারই বাবা হসপিটালে ভর্তি হয়ে যায়, মানে এতটাই অসুস্থ হয়ে যায়, কোনো সেন্স থাকে না বাবার। তাই শীতকাল আমি জানি না কার কাছে কেমন, আমার কাছে সত্যি কথা বলতে শীতকাল মানে আতঙ্ক। আর শীতকালে পিঠাপুলি খাওয়া কোনো কিছু কোনো দিনও হয় না। পিঠাপুলি ছাড়ো, মানে কোনো রকম শুধু খেয়েছি এরকম ব্যাপার। আর সত্যি কথা বলতে সন্ধ্যা পুজো ঠিকঠাক করতে পারিনি, প্রথমে করেছিলাম। আর পুজো করেছিলাম, আমি সবাইকে বলেছিলাম যে আমি করতে পারছি না। তখন বাড়ি থেকে বলছে যে বাবা মাকে দেখো, করতে হবে না, একবেলায় পুজো করো, কারণ আমরা দুবেলা করে করি, একবারে করে। তো আমরা কিছুদিন মানে আমি কিছুদিন একবেলা করে করছিলাম, কারণ পারছিলাম না মানে চালাতে সবটা একসাথে। আর এখন শীতটা যেহেতু কমে গেছে, তো এখন রেগুলারই ঠাকুরকে সন্ধ্যা পুজো করছি, ঠাকুরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এখন একটু এনজয় করছি কারণ শীতটা কম, আর এখনই পিঠাপুলি এগুলো খাচ্ছি আমরা। আর বাবাকে তো সেভাবে দেওয়া হয় না, বাবা আগে খেত, কারণ বাবাকে খুব মানে রেস্ট্রিকশনে রাখি, মানে অল্প কম বেশি এভাবে আমরা মানে বাবাকে খাওয়াই। কী করব, সুস্থ রাখার জন্য যতটা করার সবটাই করি, সবটাই ভগবানের হাতে। আর এই দেখো মা কী করছে, আটা দেবো আরও। হাত দেবো, হয়ে যাবে মা, আমি তো হয়ে যাচ্ছে
ও অবশ্য ভালো লাগবে? আছে অনেকটা দাম। ডাল মাকে বলছি ডাল পুরিতে ডাল আমার একদম ভর্তি ভর্তি চাই, একটুও কম না। আর সেই জন্য আমার কাছে শীত মানে আতঙ্ক, শীতকাল মানে আমার কাছে কোনো মানে এনজয়মেন্ট না, শীতকাল মানে আমার কাছে আতঙ্ক, সত্যি কথা বলতে একদম ভালো লাগে না আমার শীত। এখন ফেব্রুয়ারি পড়ে গেছে, মোটামুটি শীতটা কম আছে, অনেক রৌদ্রও হচ্ছে, এখন তাও ঠিক আছে। মানে জানুয়ারি মাসটা যা হলো, জানুয়ারি মাসটা খুব খুব কঠিন অবস্থা বন্ধুরা, খুব কঠিন অবস্থা গেছে। মানে যাদের বাড়িতে বাবা মা বয়স্ক এবং অসুস্থ থাকে তারাই একমাত্র বুঝতে পারে। চলো, কথা বলতে বলতে তো কোথায় চলে গেছিলাম, আমি হারিয়ে গেছিলাম। এই যে চলছে এখন প্রিপারেশন, এবার তোমাদেরকে দেখাই। এই দেখো কী করছে দিদি, দেখি। দেখো এখানে দিদি কি সুন্দর করে পুরটাকে রেডি করছে, সুন্দর করে মাখছে, মানে এখন তো আমাকে টেস্ট করবে। আর এখানে মা এখন আটা মেখেই যাচ্ছে, এখানে মাখা হয়নি, অবশ্য অনেকগুলো আছে, দেরি তো লাগবেই মাখতে, ভালো করে মাখতে হবে, নাহলে আবার ভালো হবে না। খেতে খেতে তো খাটনি করতেই হবে, কি করা যাবে। আর আমি বসে বসে শুধু দেখছি কি হচ্ছে, কিভাবে হচ্ছে সবটা, আর আমাকে করতেও দিবে না, সত্যি কথা বলতে। বলছে 10 টাকা তো হিং পাওয়া যায়, হ্যাঁ 10 টাকা তো হিং পাওয়া যায়। আমি কোনোদিন কিনিনি, যখন বললাম তো বললো যে হ্যাঁ আছে, হিং আছে 10 টাকা। আমি ঠিক আছে দাও। আর দিদি বলছে এখনই নাকি সিঙ্গার কচির মতো সেল বেরোচ্ছে হিংয়ের জন্য, টেস্টি হবে। আমাকে বলছে আমার নাকি জিভে লক লক করছে। ঠিক আছে টেস্ট, আমি বলে টেস্ট করতে পারি না বন্ধুরা, আমাকে বলে শ্বশুর, আমি বলে টেস্ট করতে পারি না, আমাকে বলছে টেস্ট করার কথা। চলো টেস্ট করে দেখি। দে পুর টেস্ট করাচ্ছে ওখানে, আমাকে দেখো পুর রেডি। দে। সব ঠিক আছে? হেভি। ও মাই গড, ওই মা, ওই মা গড, ওই মাই গড, হেভি হয়েছে। ঝাল আবার মাংস দিয়েছে না, ঝাল ঝাল ঠিক আছে, ঝাল হেভি হয়েছে, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। দেখা পুরটা রেডি হয়ে ও গেছে। পুরটা তোমাদেরকে দেখাই দাও। পুর রেডি। এই যে রেডি। আর স্বাদ হবে না কেন, এর মধ্যে কত কিছু আছে, হিং দিয়েছে, তারপরে রসুন, কাঁচা লঙ্কা, আর কি আছে, আদা, আর কি আছে মা, লঙ্কা তো বললাম, তেল দিয়েছে নিশ্চয়ই, লবণ তো আছে, তেলও দিয়েছে, তাহলে এত কিছু তো স্বাদ হবে না। চলো, আমার তো আর লোভ সামলাচ্ছে না, এখন মা রেডি, মায়েরও ওদিকে রেডি হয়ে গেছে। আর মায়ের হাতে সব কিছু খুব টেস্টি। আরে এত সুন্দর রুটি করে না, মানে সবাইকে দেখি রুটি নাকি খেতে পারে না, আর আমার মা যে রুটি করে নর্মালি কোনো কিছুর মধ্যে রাখতে হবে না, মানে ওই তোমার যেটা আমি বলতে চাইছিলাম ওটাকে কী বলে, হটপট রাখতে হবে না, হটপটের মধ্যে কোনো কিছুতে রাখতে হবে না, মানে তুমি এমনি নর্মালি রেখে দাও রুটি, তুমি 3-4 দিন এমনি খেতে পারবে, মানে এত নরম আর সফট আর এত সুস্বাদু হয় খেতে, সেটাই বলছি, এত সুন্দর রুটি করতে পারে। একদম রুটির ভিডিও শেয়ার করবো, সত্যি কথা বলছি, 3-4 দিন এমনি খেতে খাওয়া যাবে, আর খুব স্বাদ হয় খেতে। শিখতে হবে মায়ের কাছে, গোপন রহস্য। মা বলছে এরকম করে বলিস না। এখানে শুরু হয়ে গেছে ডালপুরি ভরার কাজ, এখানে অনেকগুলো রেডি হয়ে গেছে, আর দেখো দিদি রেডি করছে। পুর ভরা হয়ে গেল এটাতে, একটু দিলাম রে, একটু ভর। পুর ভরে রেডি। বেশি বেশি করে ডাল দিবি কিন্তু, হ্যাঁ রে বাবা, হ্যাঁ হ্যাঁ, অনেক ডাল আছে। বেশি বেশি করে ডাল ডাল ভরতে বলছে বন্ধুরা, দেখো হ্যাঁ বেশি বেশি করে ডাল ভরবি, যেন প্রত্যেকটাতে বেশি বেশি করে ডাল থাকে, আমি তো কম কম খাবো না। অনেক আছে, অনেক অনেক, যা আছে তুই খেয়ে পারবি না, আরো বলে দিচ্ছি। আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বেশি করে দেই, আই লাভ কাঁচা লঙ্কা।
এদিকে দেখো মাও করছে কিন্তু, এই দেখো। আর শুধু আমি বসে আছি। না আমি ওয়েট করছি, মানে কতক্ষণ হবে আর কতক্ষণ আমি খাবো। নাম্বার দিব 10-এর মধ্যে কত। ও হ্যাঁ, আমি তো নাম্বার দেবো 10-এর মধ্যে কত পাবে। চার্জ জিজ্ঞেস আমাদের। হয়েছে। আচ্ছা এখানে চলছে কাজ চলছে, চলুক। তুই বাবাকে একটু যা জল মুড়ি খাইয়ে আয়। আমি বাবাকে একটু খাইয়ে দিয়ে আসি। আর এই দেখো আমি নিয়ে নিয়েছি এখানে মুড়ির গুঁড়া, চিনি আর একটু লবণ। অনেক ভরা হচ্ছে, পাতলা আর একটু লাগবে মনে হয় জল, না দিদি? বাটিটা খুব বড় নিয়ে নিচ্ছিস তুই, বেশি করে জল দে রে বোকা। আমি এর মধ্যে মানে মুড়ির গুঁড়ো করা ছিল, মাই করে রেখেছে, আর আমাদের একটু লবণ একটু চিনি দিয়ে এখন বাবাকে খাওয়াবো। কথা নেই। জুতি আমি তো একটা জুতা পরে আছি। এই যে হয়ে গেছে রেডি। মা দাঁড়ো দাঁড়ো, তোমাকে জুতাটা দিচ্ছি, ধরো। মায়ের জুতা আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা, আর মা এই জুতো ছাড়া পরে না। আর আমার স্বভাব হচ্ছে জুতো খোলা থাকলেই সেটাকে পরে নেওয়া। নিজে খেয়ে দেখি, কারণ বাবাকে দেবো তো, বাবা তো অত বুঝতে পারে না। ঠিক আছে, চলো এবার এটা বাবার কাছে নিয়ে যাই। খেয়ে দেখো তো কেমন হয়েছে। ভালো? কি বলো তো এটা? কি এটা? মুড়ি মুড়ি খাও, এটা খেলে কোনো অসুবিধা হবে না, এটা খাও বাবা। ভুল যেতাম সব তো क्या करूं। ভালো ভালো, খাও। দাঁড়াও দাঁড়াও, ভালো করে বসো, বসে খাও, ধরো। বাবাকে 4 চামচ খাইয়ে দেওয়ার পরে বাবাকে নিজে খেতে দিলাম, এটা দেখার জন্য যে বাবা খেতে পারছে কি না, কারণ খেতে না পারলে আবার ডাক্তারকে বলতে হবে। না, ঠিক করেই খাচ্ছে। খিদা পেয়েছে না? খিদা পেয়েছে না? খাও। বাবা খাক, আমি যাই এদিকে। বন্ধুরা কি সুন্দর ফুলছে ডালপুরিটা, ওয়াও! এই দেখো, হেব্বি না? আচ্ছা এখন খাওয়ারটা না টেস্ট চলছে। আর বাবার এখনো খাওয়া হয়নি, দেখো বন্ধুরা কতক্ষণ ধরে খাচ্ছে। খাও, খাও। আমাদের ছোট্ট টুকুর বদমাশি দেখো কি করে বেড়াচ্ছে, দেখো। বাহ বাহ বাহ,
এ বাবা এগুলো কি করছিস? এই দেখো ডালপুরি নিয়ে দৌড়াচ্ছে, দেখো মা ডালপুরি ভাজছে আর ওকে দেখো সোনা দাও, ওটা খেলে না, দিয়ে আসো দিদুনকে, যাও। এই দেখো হ্যাঁ হ্যাঁ, এই তো বড় হয় আমার সোনা ভাই। ও সোনা রে আমার। হ্যাঁ এই দেখো বন্ধুরা কতগুলো হয়েছে, মা দেখি মা কতগুলো বানিয়েছো, বাবা এতগুলো, অনেকগুলো আছে। এই দেখো আরও আছে, আরো 4টা আছে। চলো এই চল তো বাবা। সবগুলো ডাবলি খুলছে। তুই যা, দেখতে হবে না। বসে আছো কেন গো? ভাতগুলো খাচ্ছে, মুখে আছে। ভাজা হয়েছে। এই দেখো বন্ধুরা কতগুলো ডালপুরি হয়েছে, কতগুলো, অনেক এখানে আছে কিন্তু ডালপুরি। তাও কতগুলো হবে? এটা হবে, পুরিটা তো হবেই। খাওয়ার জন্য ওয়েট করছি, খিদে পেয়ে গেছে আমার। আরে দেখো আমাদের রঘু সোনাকে এই দুষ্টু করা শুরু করে দিছে, দেখো দেখো ঢোল নিয়ে। ঢোলটা কই বাবা তোমাকে? এই যে। এই যে চলে এসছে আমার খাবার। চলো টমেটো কেচাপ দিব একটু? হ্যাঁ, টমেটো কেচাপ নাহলে ভালো লাগবে, সেই টেস্ট। রেলিয়া জায়গা থেকে কোথায় খাবে? আনবি? ব্যাস হয়ে গেছে। তুমি খাবা, তুমি খাবা? পুরো ভাঙা যদি ও সোনা। ধরে থাকো। কেমন করে ও খাবে, খাওয়ার জন্য কেমন করছে দেখো। হ্যাঁ, মা খাবা? ওই দেখো খাবি, ও এগুলো খায় না বেটা। চলো এবার খাই, খুব খিদে পেয়েছে। পুরোটা ভাঙা ভেঙে ঢুকে যাবে কিনা বল? ধোয়া বেরোচ্ছে, একটু দেখাই তোমাদেরকে। এই দেখো ধোয়া বেরোচ্ছে। মামা নিয়ে যাও, পড়ে যাবে। এগুলো খায় না। না ভাত খাবো কি না? হুম 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 আমার এত খিদে পেয়েছে যে আমার আর সহ্য নেই। টমেটো কেচাপ আর ডাল করে নিয়েছি, গরম গরম। মানে গরম খাওয়ার একটা আলাদা টেস্ট। আমার যখন এটা বাসি হয়ে যাবে কালকে, তখন খাবার আলাদা টেস্ট। কি সফট হয়েছে দেখো বন্ধুরা, বুঝতে পারছো? একে খিদে পেয়েছে, তার মধ্যে এত টেস্টি, তাহলে কেমন লাগবে? অমৃত মনে হচ্ছে আমার। 1 পিস মাংস পাবি, মাংস নেই। এদিকে দে, আবার কি মাংস? ওরে বাবা, হয়েছে।
ওদের জন্য রাখ, আমাকে সব দিয়ে দিস না। হবে টমেটো কাঁচাটা দিয়ে হেভি লাগছে খেতে। হয়েছে হয়েছে, আর দিস না। তুই হুম এত খেতে বেশি না, ভুকে তখন শান্ত হই। দিদি বলছে রসুন হেব্বি লাগে। দিদির বেড়ে নিয়েছে দেখো, দিদি ছাড়া। আমি ভাত নিয়েছি অল্প, আমি খাই না নেবো। সসটা দিয়ে হেব্বি লাগছে খেতে। সস দিয়ে আবার খাওয়া গেলো, এবার খাবো মাংস দিয়ে। হুম হুম না ডাল পুরিগুলো আমার কত বড় বড় বানিয়েছে। টমেটো গাছের সাথে যেন হেব্বি স্বাদ লাগলো। আর একটু মাংসটা খাচ্ছি। ও আজকে খাওয়াটা জমে গেল, এত সুন্দর খাবার। পাপার মানে সবাই যেগুলো করতে জানে না, মা পারে করতে। মায়ের মতন হবে না মনে হয় না কোনোদিনও। মা কত কত রান্না পারে। দুটা খেয়ে পেট ভরে যাবে। খুব খিদে পেয়েছে আমার। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, আমার 10:30টার মতন বাজে। আর রসুন, নতুন রসুন হেব্বি লাগে আমার রসুন খেতে। আর তখন মনে হলো যে না খেলাম, মানে এত খেতে পেয়েছে। ভগবানের অসীম কৃপা যে এত ভালো ভালো খাচ্ছি, আর মা আমাদেরকে করে খাওয়াচ্ছে। অনেক বড় ভাগ্য চাই জন্য আমার মনে হয়। আমাকে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউবের বন্ধুরা।